আমার ছাদ বাগানে যে সমস্ত আম গাছ রয়েছে তার মধ্যে সমস্ত আম গাছই কিন্তু এই সেকশানে থাকে। তার মধ্যে থেকে একটি আম গাছকে নিচে নামাতে হয়েছে। আর এটা হচ্ছে সেই আম গাছ। সেই আম গাছটিকে কেন নিচে নামাতে হয়েছে, অথচ আম গাছটি দেখুন একটি ভ্যারাইটি, যার ভ্যারাইটি হচ্ছে হাড়িভাঙা, এবং গাছটি দেখুন কতটাই সুন্দর, একদম ঝকঝকে তকতকে, এবং গাছের যে পাতা তার মধ্যে কিন্তু কোনো রকম স্পট দেখা যাচ্ছে না। এছাড়া গাছটির যে রুস্টক দেখুন কতটাই ভালো এবং কতটাই সুন্দর। তারপরেও কেন নামাতে হয়েছে, তার কারণ হচ্ছে এখানে দেখুন এই যে আম গাছটিতে এই যে এসব জিনিস মুকুলের মতন অথচ গুচ্ছ গুচ্ছ ধরা, কি এটা? আর এটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছের কিছু কিছু ভ্যারাইটি রয়েছে, যে সমস্ত ভ্যারাইটির আম গাছে একটি ছত্রাকজনিত রোগ দেখা যায়। সেই রোগটির নাম হচ্ছে ম্যালফরমেশন বা ফুজারিয়াম নামক একটি ছত্রাক, এবং সেটা পরিবেশগত চাপের কারণে হয়ে থাকে। এই আম গাছটির থেকে আমের যদি মুকুল আসে তবে সেটা অস্বাভাবিক মোটা থাকে ও গুচ্ছ করে পরিণত হয়। এতে গাছের বৃদ্ধি কমে যায়। আর এই সমস্যা হয় কিন্তু অতিরিক্ত ঠান্ডা, কুয়াশা, মাইটস বা পোকামাকড়ের উপদ্রবে, এবং হরমোনের ভারসাম্যহীনতাতেও কিন্তু এটা হয়ে থাকে। কী কী কারণে এই ম্যালফরমেশন হয়ে থাকে সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। এই যে ছত্রাকজনিত রোগ, সেটা কিন্তু আক্রমণ করে গাছের টিস্যুতে, যা গাছের বৃদ্ধিকে অস্বাভাবিক করে তোলে। এছাড়া অতিরিক্ত কম তাপমাত্রায় এবং উচ্চ আর্দ্রতায় এই রোগ কিন্তু দেখা যায়। এছাড়া মাইটস দ্বারা কিন্তু এই রোগ ছড়াতে পারে। গাছের অভ্যন্তরীণ যে হরমোনের ভারসাম্য সেটা নষ্ট হলে এমন অস্বাভাবিক বিকাশ দেখা যায়। এছাড়া কিছু জাতের আম গাছে এই রোগ বেশি দেখা যায়। সংক্রামিত কলম ব্যবহার করলে কিন্তু এই রোগ ছড়াতে পারে। এছাড়া রোগটি যেহেতু ভাইরাস ঘটিত, যার জন্যে কিন্তু গাছটিকে আমাকে আমার যে তিনতলার ছাদে যে সমস্ত আম গাছগুলো রয়েছে সে সমস্ত আম গাছে যেন এর রোগ ছড়াতে না পারে, তার জন্য কিন্তু তাকে আমি নিচে মানে জমিতে নামিয়ে এনেছি। এবং নিয়ে আসার পর এই রোগ থেকে মুক্তি পেতে যে ট্রিটমেন্ট করতে হবে সেটা কিন্তু আমাকে করে নিতে হবে। এই রোগটির থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, আক্রান্ত অংশর থেকে কিছুটা নিচে মানে 15 থেকে 20 সেন্টিমিটার নিচে ডাল কেটে ধ্বংস করে দিতে হবে। এটা আমি জানতে পেরেছি গুগলের মাধ্যমে, মানে গুগল সার্চ করে জানতে পেরেছি এই যে রোগটি ম্যালফরমেশন, এটার থেকে প্রতিকারের উপায় কী। কিন্তু আমি সেটা না করে করব একটি পদ্ধতিতে, সেটাই হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরে দেখাবো আমি সেই যে সেই অপারেশন করার পর সেখানে কোন ওষুধ ব্যবহার করব, মানে কোন ছত্রাক আমাকে গাছটিতে সে সময় দিতে হবে, এবং কোন ব্যাকটেরিয়া সাইট, যেহেতু ভাইরাসগত রোগ, সেটা আমাকে দিতে হবে। গাছটিকে অপারেশন করার জন্য আমাকে দরকার একটি কুঠারি, যার জন্য দেখুন আমি একটি কুঠারি নিয়েছি, এবং এই কুঠারিটিকে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এটা দিয়ে কিন্তু আমাকে শোধন করে নিতে হবে। যার জন্য আমি প্রথমে কুঠারিটিকে শোধন করে নেব। দেখুন আমি কুঠারিটিকে শোধন করে নিচ্ছি। শোধন করতে গিয়ে দেখুন তুলোর মধ্যে কতটাই নোংরা জমেছিল। এই নোংরাটিকে যদি পরিষ্কার করে না নিতাম তাহলে কিন্তু গাছে আরও বেশি পরিমাণে ফাঙ্গাস লেগে যেত।
শোধন করে নেওয়ার পর আমি সেই কুঠারিটি দিয়ে এই যে দেখুন আক্রান্ত যে সমস্ত জায়গা সে সমস্ত জায়গাকে কিন্তু কেটে ফেলে দেবো। মানে একবারে দেখুন কীভাবে কেটে নিচ্ছি আমি, একদম চেঁচে যেটাকে বলা হয়। সমস্ত অংশগুলোর থেকেই কিন্তু আমি সেই যে গুচ্ছ ধরা অংশগুলো, যেগুলোকে দেখতে অনেকটা মুকুলের মতন মনে হচ্ছে, সে সমস্ত অংশগুলোকে কিন্তু সব চেঁচে ফেলে দেবো। চেঁচে ফেলে দিয়ে আমি এই আক্রান্ত অংশের জায়গায় লাগিয়ে দেবো একটি পেস্ট। কি পেস্ট লাগাবো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি দেখিয়ে দেব। যেহেতু গাছটির থেকে 3 থেকে 4টি ডাল বেরিয়েছে, আমি যদি ডালগুলোকে গুগলের কথা অনুযায়ী মানে 15 থেকে 20 সেন্টিমিটার নিচে কেটে দেই, তাহলে কিন্তু গাছটিতে একটি মাত্র ডাল ছাড়া আর কিছুই থাকবে না। যেহেতু রোগটি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ, সুতরাং আমাকে এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে প্রতিহত করার যে সমস্ত ওষুধ, সে সমস্ত ওষুধ কিন্তু ব্যবহার করে যাব এবং প্রতি সপ্তাহেই সেই ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড গাছে কিন্তু স্প্রে করে যাব। এতে যদি গাছ রিকভার করতে পারে তাহলে সেটা হবে আমার কাছে বড় পাওনা। নয়তো গাছটিকে আমাকে এর যে আশা মায়া মমতা সব ত্যাগ করে দিতে হবে। এসে কেটে নেওয়ার পর এই যে আক্রান্ত ডালগুলো পুড়িয়ে ফেলে দিতে হবে, যেন এর থেকে আর ফাঙ্গাস না ছড়ায়। এছাড়া আমি যে পেস্টটি বানাবো তার জন্য দেখুন আমি বার্জার কোম্পানির অ্যান্টিফাঙ্গাল যে ইমালশন সেটা নিয়েছি আমি 10 গ্রাম। তার সঙ্গে মেশাবো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স, সেটা নেব হচ্ছে 4 গ্রাম, এবং প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়াসাইড সেটা নেব 2 গ্রাম। সমস্ত উপকরণকে এর সঙ্গে মেশাবো এবং এর সঙ্গে আরও দিয়ে দেব 10 ml জল। সেই জল দিয়ে আমি ভালো করে একটি পেস্ট তৈরি করব এবং সেই পেস্টটি কিন্তু লাগিয়ে দেব। আর যার জন্য দেখুন আমি এখানে প্ল্যান্টোমাইসিন, ব্লাইটক্স, রং সঙ্গে এই যে 10 ml জল সেটা নিয়ে নিলাম, নিয়ে একটি তুলির সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যত বেশি মেশাবো মানে যত বেশি ঘুটবো ততই কিন্তু ভালোভাবে মিশবে। এবং এই যে পেস্টটি তৈরি করলাম, এই পেস্টটি কিন্তু আমি সেই আক্রান্ত অংশেও যেগুলাকে কেটেছিলাম সেই জায়গায় লাগিয়ে দেব। এই যে দেখুন লাগানোর জন্য আমি একটি তুলি নিয়েছি এবং যেই বাটিতে নিয়েছি পেস্ট, সেই পেস্ট কিন্তু আমি একে একে আক্রান্তিত যে অংশ, যেখান থেকে আমাকে সেই গুচ্ছগুলোকে কেটে ফেলে দিতে হয়েছে, মানে সেই ম্যালফরমেশন হয়ে যাওয়া জায়গাগুলোতে লাগিয়ে দেবো সেই ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়াসাইডের যে পেস্ট সেটা। মোটামুটি আমার লাগানো হয়ে গেছে। সম্পূর্ণ গাছটিতে যে সে পেস্ট, সেই পেস্ট লাগিয়ে দেওয়ার পর এখন আমি গাছটিকে পরিচর্যা যেটা করব সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 1 লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স এবং 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন মিশিয়ে আমি কিন্তু গাছটিতে 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। শুধুমাত্র ব্লাইটক্স স্প্রে করব সপ্তাহে 1 দিন করে, আর প্ল্যান্টোমাইসিন যাবে হচ্ছে 15 দিনে 1 বার করে। এছাড়া আম গাছে যেহেতু খাবার দাবার আমি বছরে 3 বার দিয়ে থাকি, সেই হিসেবেই কিন্তু খাবার দিতে থাকবো আর এই পরিচর্যাই করে যাব। আর আজকের এই যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের কাছেও যদি একই সমস্যা এসে থাকে তাহলে আপনারাও কিন্তু ঠিক এভাবে করে নেবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় কোনো না কোনো ভিডিও চলে আসে,
সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।